This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি এটি মানুষের প্রচণ্ড দরকার। সেটি হচ্ছে ম্যাক্সিমাম লোকেরই দেখা যায় কোনো কাজের সাথে তারা সফল হন না, অর্থাৎ মারাত্মকভাবে সফলতার অভাব তাদের কুড়ে কুড়ে খেতে থাকে। এর থেকে কি করে নিষ্কৃতি পাবেন সেই বিষয়ে আমি একদম সোজা সাপটা জলের মতো একটা তন্ত্র বলবো, যে তন্ত্র মারাত্মকভাবে এফেক্টিভ এবং এটা আমার দ্বারা প্রমাণিত, পরীক্ষিত, যার জন্য আপনারা যদি এটা করেন তাহলে খুব ভালোভাবে আপনাদের সকল কাজে আপনারা কিন্তু সফলতা পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে সবসময় শান্তনুদার কথাটা ঠিক মনে থাকবে। অর্থাৎ এই কাজটি কখনোই গ্যারান্টি ছাড়া নয়, গ্যারান্টেড কাজ। অর্থাৎ আপনারা যদি এই কাজটি করেন তাহলে প্রত্যেক কাজে সফলতা আসতে বিশেষ বাধা বা অসুবিধা হবে না। এক্ষেত্রে বলি একটা জিনিস মনে রাখবেন, যে কাজটি কিন্তু প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে, অত্যন্ত শুদ্ধাচারভাবে করতে হবে, কোনো পুজো আচ্চা অনুষ্ঠানের কিচ্ছু প্রয়োজন নেই। আপনারা যে কোনো দিন করতে পারেন এই কাজটি, সকালবেলা স্নান করে উঠে কাজটি করতে হবে। ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। তাহলে আপনি দারুণ সমস্ত ভিডিও যে বেরোচ্ছে সেই খবরাখবরগুলো পেতে থাকবেন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইবার হয়েছেন তাদের কাছে একটা বিশিষ্ট অনুরোধ, সেটি হচ্ছে যে আপনারা অতি অবশ্যই কিন্তু আমার ভিডিওসগুলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এবার বলছি কি করে করতে হবে। সকালবেলা স্নান করে উঠবেন, উঠে একদম বাসি কাপড় ছেড়ে স্নান করে পরিষ্কার শুদ্ধ কাপড় পরে নিয়ে একটা জলচৌকি নেবেন। জলচৌকির উপরে বসিয়ে আপনারা একটি ছকের মতো করে একটা সুন্দর কেটে নেবেন, কাগজ কেটে নেবেন, তার সঙ্গে একটা লাল জেল পেন নেবেন, নিয়ে রাখবেন। রাখার পরে আপনারা এই যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি 108 বার আপনারা জপ করবেন। উত্তর দিকে মুখ করে বসবেন, বসে জপ করবেন। 108 বার কী করে কাউন্ট করবেন আপনারা জানেন, করে আমি শিখিয়ে দিয়েছিলাম। 1 2 3 4 5 করে জপ করবেন না, পাবে জপ করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, এই হচ্ছে 10। এরকম 11 বার হবে, অতএব 110 বার, আপনারা 108 বার। আর যদি আপনারা পারেন নকুল দানা দিয়ে, আপনাদের সোজা প্রসেস শিখিয়ে দিয়েছিলাম, সেই নকুল দানা দুটো বাটি নেবেন। দুটো বাটির মধ্যে সামনের ফাঁকা বাটি নেবেন, পিছনে একটি বড় বাটির মধ্যে আপনারা 108টি নকুল দানা রাখবেন। একটি করে নিজের দিকে টেনে ফাঁকা বাটিতে রাখবেন। একবার করে মন্ত্রটি বলবেন, ফাঁকা বাটিতে রাখবেন। এরকম করে আপনারা 108 বার জপ করে নিতে পারেন। এইবার বলছি মন্ত্রটা, মন দিয়ে শুনুন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রসন্ন ভব, যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রসন্ন ভব, যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রসন্ন ভব। এই মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। তারপরে একটি সাদা কাগজে লাল কালির জেল পেন দিয়ে লিখবেন 31 বার যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রসন্ন ভব। উত্তর দিকে মুখ করে, বারবারই বলছি উত্তর দিকে মুখ করে কাজটি করবেন। জল চৌকির উপর বসিয়ে নিয়ে লিখবেন। আর অতি অবশ্যই কিন্তু কাজটি সব সময় মনে রাখবেন, কাজটি শুরু করার একদম সর্বপ্রথমে শ্রীকৃষ্ণকে ভালো করে স্মরণ করে নেবেন এবং 3 বার বলবেন, হে ঠাকুর আমি তোমার, বা হে প্রভু আমি তোমার এই কাজটি করছি, তোমার মন্ত্র স্মরণ করে এই কাজটি করছি। আমার সকল উদ্দেশ্য যেন সফলতায় পরিণত হয়, সফল হয়, এটা কিন্তু করবেন। জপ করে নেওয়ার পরে
তারপরে একটি সাদা কাগজ, যেটি বললাম সাদা কাগজ রাখবেন, তার মধ্যে লাল জেল পেন, রেড কালারের জেল পেন, আপনারা জানেন রেড কালারের জেল পেন পাওয়া যায়, রেড কালারের জেল পেন দিয়ে মন্ত্রটি সুন্দর করে 31 বার 31 টাইমস এটা আপনারা লিখবেন। মন্ত্রটি নিচে দিয়ে দিচ্ছি, 31 বার মন্ত্রটি সুন্দর করে লিখবেন। লিখে ওই কাগজটি যখনই আপনি বেরোবেন, কাজে বেরোবেন, তখনই যে কোনো কাজের জন্য হোক, সে আপনার প্রেমের ক্ষেত্রে সফলতার জন্য হোক, আপনার যে কোনো ব্যবসায়িক কাজে সফলতার জন্য হোক, যে কোনো চাকরির ক্ষেত্রে সফলতার জন্য হোক, যে কোনো মানুষের সঙ্গে দেখা করা, মিটিং করা, বা যে কোনো ধরনের চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে হোক, আপনারা ওটা পকেটে নিয়ে যাবেন। আর আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু সফলতার মুখ দেখতে পাবেন, এ বিষয়ে আপনারা নিঃসন্দেহ থাকতে পারেন। তবে একটা কথা বলি, যখন আপনারা কাজে বসবেন তখন প্রথমে আপনারা শ্রীকৃষ্ণের রূপটাকে চিন্তা করে শ্রীকৃষ্ণকে বলবেন, হে প্রভু, আমি এই কাজটি করছি, তুমি আমায় সফলতার দিকে এগিয়ে নিয়ে চলো, আমি তোমার আশীর্বাদ প্রার্থনা করি বলে তারপরে 108 বার মন্ত্রটি জপ করবেন। এটি আপনারা যে কোনো দিন করতে পারেন, আর উত্তর দিকে মুখ করে বসে করবেন। আর যখনই আপনারা যাবেন তখনই এটা পকেটে নিয়ে যাবেন এই কাগজটি, আর যখন আপনাদের দরকার হবে না তখন ঠাকুরের আসনে শুদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দেবেন। আপনারা অতি অবশ্যই কাজটি করে দেখবেন, দারুণভাবে সফল হবেন, একদম সোজা সাপটা জলের মতো কাজ। মন্ত্রটি আমি দিয়ে দিয়েছি। এবার বলছি যে যারা আনন্দ দর্শন থেকে আমার বইগুলো কিনতে চান, তারা অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে অনেক কম দামে আনন্দ দর্শন থেকে আমার বইগুলো কিনতে পারেন। শুধু আমার নয়, প্রায় পুরো কলেজ স্ট্রিটের বই আনন্দ দর্শনে ঢোকানো রয়েছে, অনেকটাই বই। সেক্ষেত্রে আপনারা ইংলিশ বই, বাংলা বই, যে কোনো ধরনের বই কিন্তু আপনারা পাবেন আনন্দ দর্শনে। এবং অতি অবশ্যই অ্যামাজনে যখন বই কিনতে যাবেন, যে কোনো বই কিনুন না কেন, গ্লোবাল পারচেজ ইন্টারন্যাশনাল দেখবেন, গ্লোবাল পারচেজ ইন্টারন্যাশনাল আমার কোম্পানি, ওখান থেকে আপনারা বই কিনে নিয়ে আপনারা ভালোভাবে পড়তে পারবেন। যাই হোক, যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান, 70 পাতার আমার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা অতি অবশ্যই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করার জন্যে এই যে আপনাদের নাম্বারটি যাচ্ছে 9874332016, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আপনারা লিখবেন যে দাদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমি তৈরি করে দেবো। পিডিএফের আকারে আপনাদের কাছে চলে যাবে। যদি আপনারা হার্ড কপি সংগ্রহ করতে চান তাহলে কলকাতা চেম্বারে এসে হার্ড কপি সংগ্রহ করতে হবে, নয়তো এক্সট্রা কিছু পয়সা দিতে হবে কুরিয়ার সার্ভিসের জন্যে। তাহলে আপনাদের বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পৌঁছে যাবে। ভালো থাকবেন বন্ধু। আর কলকাতা চেম্বারে যারা ভিজিট করে আমাকে দেখাতে আসতে চান, তারা 9830143048, এই যে নিচে নাম্বারটা আছে বুকিং নাম্বারটা, 9830143048, এই নাম্বারে বুকিং করে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি ফোনটি খোলা থাকে। আর অতি অবশ্যই দেখবেন, একটা জিনিস মাথায় রাখবেন যে জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা কারুর টোটকাই ধরতে চায় না, ধরলেও ছেড়ে দেয়। সেক্ষেত্রে আমার উপর রাগ না করে অতি অবশ্যই কলকাতা চেম্বারে এসে কুষ্টিটা দেখিয়ে নিয়ে যেতে পারেন যে আপনার জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ আছে কিনা, যদি থাকে তাহলে তার প্রতিকার আমি বলে দেবো। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।